সমর্থন করাই যখন বিপদ। গেল নিউজে আপনারা দেখেছেন সদ্যপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাকসুদের পুত্র শুভ গত 5 আগস্ট প্রায় 10টি বাড়িতে অতর্কিত হামলা চালায়। এবারের ঘটনায় মোসাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে সৈয়দ আহমদ মিয়ার শরীরে আঘাত করে আহত করে শুভ গ্যাং। প্রাথমিক চিকিৎসার জন্য আহমদ মিয়া হাসপাতালে যান। এই সুযোগে হামলাকারীরা তার বাড়িতে তাণ্ডব চালায়। তার সাথে প্রায় 60টি মোটরসাইকেল যুগে ধারালো অস্ত্র নিয়ে শুভ বাহিনী এই ধ্বংসস্তূপ চালায়। সৈয়দ আহমেদ বলেন, নেতৃত্বকারী উপজেলা চেয়ারম্যান মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ নিজেই। ঘটনা সূত্রে জানা যায়, মোসাপুর ইউনিয়নের উপনির্বাচন ঘিরেই সকল বাড়িতে এমন তাণ্ডব চালানো হয়। ভুক্তভোগী তার বক্তব্যে তার ক্ষয়ক্ষতির সাধন উল্লেখ করে বলেন, আমার নাম সৈয়দ আহমদ ভাই। কি হয়েছিল? আমি ভাই এখানে আমাদের পাড়াবশে একটা লোক মারা গেল জানাজাতে 3টা বাজে বাদাসুর। তবে এই যে পরশু দিন কয় তারিখ, এটা 5 তারিখ গেল। তখন ওই জানাজাতে ওই রাস্তার মধ্যে শুভ বাহিনীর লোক আসলো। আসার পরে আমি আর খেয়াল করি নাই, প্রায় 50টা ফুটের আসছে। আসা আমাদের বাড়ির বগলে আসলো, আসা আমাকে হাত পা ভেঙে দিয়ে গেলো। তখন আমাদের এলাকাবাসী লুয়ে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি হলো। তখন জানি না, তখন সন্ধ্যার পরে আসিয়া তখন জানলাম, জ্ঞান পেলাম। তখন বললো যে তোমার বাড়িঘর সব ভেঙচুর করছে। কারা ভাঙছে? 200-250 ছেলে আসলো, আইসে আমার বাড়ি ঘরে মাল ছামা সব লুটপাট করছে। আমার ওয়াইফের 15 ভরি স্বর্ণ ছিল, আর আমার 12 লক্ষ টাকা ক্যাশ আছিল, আর আমার সব মাল চামা নিয়ে গেছে। আমি একটা ধানের ব্যবসায়ী, 2 নম্বর গেট। সরজমিনে দেখলেন আমার সব শেষ, আমার কিছু আছে? ওই যে ভাঙচুর করলো, আমার বিয়ের নির্বাচন করছি, এতটুকু অপরাধ। বিয়ে আর জি আলী হোসেন নির্বাচন করছে, সে মায়ের শ্বশুর। আমি আসছি, আইসা তার বক্তব্যের মধ্যে আমি কোনো বক্তব্য দিই, তার নামে কোনো বিরোধ কথা বলিনি। আমি খালি বিয়ের সময় এলাকাবাসী আমার আত্মীয় করে ভোট চাইছি। আর আমার জীবনে কোনো রাজনীতি কোনো ছবি নেই, রাজনীতি আমি করিও না। আমি পরবর্তী ছিলাম 12 বছর, আমি আই খাই 2 নম্বর ব্যবসা করি। আর কোন এলাকার আপনি লোক যিনি খুঁজে নিয়ে থাকেন, আমি কোনো রাজনীতির জন্য, বিএনপির জন্য, আমল লীগ নেতা, আমি কোনো জিনিসই বুঝি না। আমার জীবনে 53-52 বছর আমি কোনো রাজনীতি কোনো যোগ না। আমি পরবর্তী কি অপরাধ করছি, অপরাধটা আমি বিচার চাই। এই টিভি ছিল, টিভি চুরি করে নিয়ে গেছে গা, কুকার নিছে, ফ্রিজের মাছ মাংস সব এগুলা সব নিয়ে গেছে গা। সব চেয়ারম্যান পথে দাঁড়াইছে, গোড়া মার্কার প্রতীক। উনি ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিছি, মেয়ের শ্বশুর। আমি আত্মীয় স্বজন, আমি ভোট চাইতেই পারি বা কোনো কর্মী হিসাবে কাজ করতেই পারি। কোনো দলের তো আমি কোনো কাজ করি না। আমার আত্মীয়তার সম্মান বজায় রাখার জন্য আমি গেছি। এই জন্য মাকসুদ চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভ, আমার মানুষ পক্ষ বিপক্ষ থাকতে পারে। মাহমুদুল হাসান শুভ একটা দল করছে, আলিসুন সাহেব একটা দল করছে। জনগণ যাকে চাইবো সেই চেয়ারম্যান হবে, সেই পাশ করবে। এন আমাদের কোনো আবদার নাই, আমাদের কোনো ঝগড়াঝাটি নাই। সব আমরা এলাকাবাসী নির্বাচন করব, কেন এসব গন্ডগোল করবো? আমাদের গোড়া মার্কা বিয়ায় গোড়া মার্কা দাঁড়াইছে, উনি তো ভোট চাইতে পারে, ভোট চাইতে গেছে দেখে আর বাংসং কোভায় সবাই অবস্থা করছে। এটা একটা ব্যবসাওয়ালা মানুষ, টাকা পয়সা সবই ছিল, স্বর্ণ গয়না সবই লেগে গেছে। অন্যদিকে কোটা আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত সাইফুল ইসলাম এর পৈতৃক বাড়িতে হামলা চালায় শুভ বাহিনী। স্থানীয়রা জানায়, ওই দিন সাইফুল গণভবন ঘেরাও কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। ফুলের পিতা মশিউর রহমান বলেন, শ্মশানের বাঘ আমার বাড়িতে আমি থাকা অবস্থায় ওরা অতর্কিত হামলা চালায়। আমি ঘরের দরজা খুলি নাই, তখন আমাকে শুভ অকথ্য ভাষায় গালিগালাজ করে, বলে বাড়িতে আগুন লাগিয়ে দিব। তৎক্ষণিক আমি ঘরের দরজা খুলে দৌড়ে জীবন রক্ষার্থে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেই। বাড়িতে হামলা করেই ক্ষান্ত হননি শুভ গ্যাং। হামলার পাশাপাশি প্রতিটি বাড়িতে চালিয়েছেন। একইভাবে আমার বাড়ি থেকেও লুটে নিয়ে গেছেন নগদ অর্থ সহ দামি আসবাবপত্র। অবশেষে তিনি বলেন, এই শুভ বাহিনীর এত তাণ্ডব চালানোর পরে ক্ষতিগ্রস্তরা এখনো করতে পারেনি কোনো মামলা। তবে পরিস্থিতি শান্ত হলে এই বিষয়ে মামলা করা হবে বলে জানায়। আমার নাম হলো মোহাম্মদ মতিউর রহমান। আমার বাড়ি শাসনের বাগ, মুসাপুর ইউনিয়ন। হাজি আলী সাহেবের গোড়া প্রতীকের একজন আমি সমর্থক। আমার অপরাধ শুধু এটি, শুভর নেতৃত্বে প্রায় 200-250 লোক আমার বাড়িতে অ্যাটাক করছে। আনুমানিক তো অনেক টাকার মাল আমার হবে, অনেক কিছু নিচ্ছে। আমার আলমারি লকার ভাঙ্গা প্রায় 10 ভরির উপরে সামথিং কিছু বেশি ছিল। নগদ টাকা নিচ্ছে 5,60,000 টাকা আমার এই আলমারির লকারে ছিল। 20 লক্ষ। আমার নাম সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থী। পুনঃ সংস্কার পক্ষে আন্দোলন শুরু করি এবং আমরা আন্দোলন করে শেষ পর্যন্ত সফল হই। এবং যেদিন হাসিনা সরকার পতন
পতন ঘটে সেদিনই আমরা আন্দোলনে ঢাকা গিয়েছিলাম এবং আমার বাবাও আন্দোলনের পক্ষে ছিল শুরু থেকে। এই আন্দোলনের করার কারণে এবং আন্দোলনের সমর্থন থাকার কারণে আমাদের বাড়িতে এই মুসাপুরবাসী কিছু সন্ত্রাসী ছিল। সন্ত্রাসী বর্তমান উপজেলা চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান এবং তার ছেলে মাহমুদুল হক শুভ, তারা আমাদের বাড়িতে আক্রমণ চালায়। অপরদিকে শুভ বাহিনী পরিস্থিতি অনুকূল অবস্থায় যাওয়াতে এই সুযোগটা কাজে লাগিয়েছেন বলে অনেকেই দাবি। পরিস্থিতি শান্ত হলে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।